এখন রেষারেষি চলছে, একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে। আমি তো শুনতে পেলাম নাকি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা গাড়ি টাড়ি আসেনি। কারণ কী চলছে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের ব্যাপার, সংসারের ব্যাপার তারাই বলতে পারবে। তো আমি অবাক হব না যদি আগামী বেশ কিছু বছর পরে হয়তো, এর আগে আমরা দেখেছি যে কংগ্রেসের 21শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করছে আলাদা করে, আবার কংগ্রেস আলাদা করে ছোট করে পালন করে। তো আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসেরও দুটো 21শে জুলাই হবে। দেখুন, একসময় সিপিএমও এরকম গর্ব অনুভব করতো, সেই সিপিএমকে এখন খুঁজে পাওয়া যায় না। তো যখন বেশি গর্ব অনুভব কেউ করে তখন তাদের গর্তে যাওয়ার সময় চলে আসে। তো এখন এত গর্ব অনুভব করছেন যখন, তাহলে গর্তে যাবেন, সময় এসে গেছে। দেখুন, এবার রাজ্য সরকার কে চালাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চালান তাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য আসা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি তো রাজ্য সরকারের কেউ নন, একজন সাধারণ এমপি। আমরা যেরকম এমপি সেরকম উনিও একজন এমপি, কিন্তু এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা সিএম, যেটা তাদের দলের পছন্দ হবে তারা করবে, কিন্তু সাংবিধানিক সিলমোহর ছাড়াই যদি কেউ এই ধরনের মন্তব্য করছেন এবং সেটা হচ্ছেও যদি দেখা যায়, তাহলে তো ভারতবর্ষের সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বলে আমার মনে হয়। না, সে আগামী দিনেও যদি তাই দেখা যায় তাই হবে। তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোট, কাউন্সিল লুটে নেওয়া হয়তো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অতই দম থাকে, রাজনৈতিকভাবে নিজেকে যদি সমর্থবান মনে করেন, এক কথার ছেলে অমুক তমুক সব বলছেন, তো ওনাকে বলছি থাকলে চ্যালেঞ্জটা নিন না। পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন যে ভোটগুলো করায়, সেই ভোট যথাযথ পঞ্চায়েত ভোট এবং হচ্ছে আপনার লোকাল বডিজ ভোট, কাউন্সিলর বলুন বা অন্যান্য কর্পোরেশনের ভোট বলুন, তো ক্ষমতা থাকলে সেন্ট্রাল বাহিনী দিয়ে ছাপ্পা ছাড়া ভোট করিয়ে দেখান, দেখি কত মানুষের ভালোবাসা আপনার এবং আপনার দলের প্রতি আছে। 21শে জুলাইয়ের সময় উনি কোথায় ছিলেন আমার জানা নেই, এবং উনি সঠিক ইতিহাস পড়েছেন কি না আগে ওনাকে পড়তে বলুন, তারপর অন্যদেরকে উনি মত দেবেন কারা 21শে জুলাই পড়বে না 22শে জুলাই পড়বে। এখানে এত এক কথার ছেলে বলছেন, এত চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। কার কথার ছেলে, কী ছেলে, কার ছেলে, তার থেকে আমার মনে হয় এইসব কথা ভুলভাল না বকে। আর বিজেপিকে উপড়ানো অত সহজ নয়। বিজেপিকে উপড়াতে গেলে অনেক কসরত করতে হয়। আপনার থেকে অনেক রথী মহারথীর, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের নাম নিশ্চয়ই শুনেছেন, জওয়াহরলাল নেহেরু, এরা আপনার থেকে অনেক বড় রথী মহারথী ছিলেন, তারা পর্যন্ত পারেননি। তা আপনি তো কোন ছাড়? সে তো লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। দেখুন, যে চুরি করবে তাকে সিবিআই ইডি ডাকবেই, সে তিনি যত বড় পরিবারের লোক হন বা এক কথার ছেলে হন, যাই হোক না কেন। এটা মাথায় রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানেদুঙ্গা নীতিতে বিশ্বাস করে, এখনও বিশ্বাস করে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের পর বসার পর তিনি স্পষ্ট করে দিয়েছেন দুর্নীতি বিরোধী অভিযান আরও শক্ত করা হবে। যারা দুর্নীতিবাজ তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। কোনো ভদ্রলোক পাড়ায় বিজেপি করে না, মাতাল চোর দুর্নীতিগ্রস্ত এরা বিজেপি করে। মোদির গর্জন, সংবাদ মাধ্যমের গর্জন, ইডি সিবিআই চোখরাঙানি, এতে বিশ্বাস করে রাজনীতি করতে চলে এসেছিল। দেখুন, আমার মনে হয় উনি তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে ভুল করে বিজেপি বলে ফেলেছেন। পাড়ার যত পেচি মাতাল তারা তৃণমূল কংগ্রেসের নেতা। কতগুলো ওনার উদাহরণ লাগবে উনি বলুন, জেলা বলুন, উনি হয়তো চিনবেন না, আমি মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেবো। মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও তো আপনাদের দেখিয়েছি, বলছে ভোটের দিন মদের খরচ 5,000 টাকা, তার মানে বাংলায় ওদের টোটাল খরচা 40 কোটি টাকা। আমরা মুখে খাবার তুলে দিতে ব্যস্ত, ওরা মদ খাইয়ে দাঙ্গা করাতে 40 কোটি টাকা খরচ করে দিল। দেখুন, এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে, এমনকি আমার কাছে ডকুমেন্টস পৌঁছেছিল যে মুরগা ভাত এই হেডিংয়ে আইপ্যাকের টিম বেশ কিছু মানে সব এলাকায় পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল, তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার, যিনি মুরগা ভাত খাওয়াবে আর কি।